আমরা ছাদে আসছি চুলা লেপার জন্য, আমার মেয়ে আমি। তো চুলা লেপতে লেপতে আপনাদের সবার কাছে আমি দোয়া চাইতাছি, যারা প্রবাসে থাকে, যাদের ভাই বোন বাবা মা ফ্যামিলি যারাই প্রবাসে থাকে, তাদের জন্য সবাই দোয়া করবেন। কারণ তারা অনেক হুমকির মুখোমুখি আছে। সবার দোয়ায়, ছোট বড় সবাই যদি দোয়া করে, তাহলে হয়তো তাদের দোয়ায় আল্লাহ পাক যদি সবার মুখের দিকে তাকায় আর মাফ করে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। সবার জন্য এই কামনা করি যে সবাই তো সবার আত্মীয় স্বজন সবাই তাদের মুখের দিকে তাকায় থাকে। কারণ বিদেশে সবাই অনেক পরিশ্রম করে, কষ্ট করে বাড়ির লোকের জন্য বা ফ্যামিলির জন্য। তারা হয়তো বোঝে না যে কত কষ্ট বিদেশ, কিন্তু কত দুঃখ কষ্ট ত্যাগ করেও থাকে। আর এর জন্য অনেকে হয়তো বোঝেও না। আবিদার মামা বিদেশ থাকে, তা আবিদার মামাদের জন্য দোয়া করবেন। আবিদার সবাই কাছে আপনাদের কাছে অনুরোধ করতেছে যে ওর মামা থাকে আর যারা বিদেশে থাকে তাদের জন্য দোয়া করবেন। দেখেন, ওই ছোট্ট মানুষ, সেও বোঝে যে ওর মামারা বিদেশে থাকে, অনেক হুমকির মুখে আছে, আতঙ্কের মধ্যে আছে, ওও দোয়া চাচ্ছে। তো আপনারা সবাই আবিদার মতো দোয়া করবেন, যে যেখানেই থাকবেন সেখান থেকে দোয়া করবেন। জানে না কেউ যে কার দোয়া কখন কাজে লাগে। সবাই আল্লাহর হস্তে সবার জন্য দোয়া করবেন। আবিদা বলো, দোয়া করবো তোমার মামার লেগে? আবিদার মামার জন্য দোয়া করবেন। প্রবাসে যারা থাকে তাদের সবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সবার মনের আশা পূর্ণ করব। অবশ্যই আল্লাহ কখনো মানুষের নিরাশ করে না। সবারই আল্লাহ সৃষ্টি করছে, যেহেতু আল্লাহ ভালো মন্দ দেখবো। তারপরেও সবাই যে যেখান থেকেই থাকেন, যেখানেই থাকেন সবাই দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন। যেইভাবে থাকেন সেইভাবেই সবাই দোয়া করবেন। সবার দোয়ার মধ্যে কার দোয়া কোন সময় কাজে লাগে এটা কেউ বলতে পারে না। তো আল্লাহ হাফেজ।